নেয়। এরা চিন্তা করে আমার বাবার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে আমার দাদার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে মুরব্বীদের জন্য নামাজ হতে পারে, আমার যৌবনকালের যুবকদের জন্য নামাজ না। ও যুবকেরা, তুই যদি চিন্তা করো তোর যৌবনকালের জন্য নামাজ না, বুড়া হয়ে গেলে নামাজ পড়া যাবে কি যাবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে বৃদ্ধ বাবারা দেখবেন অজু করলে অজু আছে কি নাই এই চিন্তা নিয়ে চলে, একবারের জায়গায় 2-3 বার পর্যন্ত অজু করে নেয়। 4 রাকাত নামাজ পড়ে 3 রাকাত পরে বসে গেল, 4 রাকাতের নামাজ বাদ হয়ে গেল, 2 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে ফেলে, মাগরিবের 3 রাকাতের নামাজে 4 রাকাত পর্যন্ত পড়ে ফেলে, অথবা 2 রাকাতে সালাম ফিরায় নেয়। কেন জানো? তার আকলের মধ্যে একটু ভাটা ভরে গেছে, তার ব্রেনের মধ্যে একটু ভাটা ভরে গেছে, এত পরিমাণ মনে তার থাকে না। আল্লাহ পাক তার যৌবনকালের যেই নিয়ামত এটা নিয়া চলে গেছে। না রে যুবকেরা, ওই যে বৃদ্ধ পর্যন্ত তুই বাঁচতে পারবি, ওই গ্যারান্টি কোনো মা দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো ডাক্তারেরা দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এজন্য বুড়া হওয়ার আগে এখনো নামাজ ধরে নাও। এ যুবকেরা, তুই যে আজকে চিন্তা নিয়া গুরু আমার বাবার বয়স যখন আমার হবে আমি ওই সময়ে নামাজ আদায় করব, রোজা রাখবো, আমল করব, না না, যৌবনকালে তুই আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা? আমি রবের দিকে আসার জন্য তুই বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয়, আমি রবের দরবারে চলে আয়। ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা, এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফতিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে।